الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد Arabic Language Academy উদ্যোগে চলমান কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 18তম ক্লাসে উপস্থিত অংশগ্রহণকারী সম্মানীয় কোরআন প্রেমী ভাই বোনেরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনকে উপলব্ধি করা, কোরআন মাজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, কোরআন মাজিদকে নিজেদের হৃদয়ের মধ্যে স্থান করে দেওয়ার জন্যই এই দীর্ঘ পথ চলায় আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে ধৈর্য ধরে দূর দূরান্ত থেকেই অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। সে মানসিকতা দিয়েছেন, পরিবেশ দিয়েছেন, আমাদের জন্য একটা স্কোপ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের মূল লেকচারে চলে যাব। আমরা বিশেষ করে সর্বশেষ যে দুইটা লেকচার হয়েছে, এগুলো আমাদের প্রত্যেকটা লেকচারই যে মূল শিরোনামগুলো আমাদের গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আমরা নিয়ে এসেছি কোরআন বোঝার ক্ষেত্রে, এগুলো প্রত্যেকটাই সহায়ক। আমরা কয়েকটা লেকচার শুধু ওয়ার্ড মিনিং কেন্দ্রিক রেখেছি, বাকিগুলো কোরআনিক বিভিন্ন রুলস, কোরআনিক গ্রামার, নিয়ম কানুন, বিধি, এগুলো দেখা যাচ্ছে এক একটা সিস্টেম যদি আমরা আয়ত্ত করতে পারি, এর আলোকে শত শত শব্দ আমরা সহজেই বুঝতে পারবো, ইনশাল্লাহ নিজেরাও বানাতে পারবো এবং কোরআন পড়লে বুঝতে পারবো। এই জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর অনুশীলন দরকার, কারণ অনুশীলন ছাড়া এত বড় একটি গ্রন্থ খুব সহজেই আয়ত্ত করে ফেলবো বিষয়টা এমন নয়। আমরা অনুশীলনের মাধ্যমেই জিনিসটাকে আমরা বোধগম্য হিসেবে আমরা পাবো এবং নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো, ইনশাআল্লাহ। তো আমরা আজকের লেকচারে চলে যাই। এটা হলো লেকচার নাম্বার 38। বিষয় হলো ফাইল থেকে গঠিত এসএম সমূহ। ইতোমধ্যে আপনারা লেকচার শিটটা পেয়েছেন, আমি দিয়ে দিয়েছি গ্রুপে। তো ফাইল থেকে গঠিত এসএম সমূহ, আমরা এসএম ফাইল এগুলোর পরিচয় আমরা জেনে আসছি এবং বিভিন্ন লেকচারে এগুলো নিয়ে কথা হয়েছে। নামবাচক শব্দগুলো এসএম, আর ফাইল হলো ক্রিয়াবাচক শব্দগুলো। তো ক্রিয়াবাচক শব্দ থেকে নামবাচক শব্দ বা এসএম গঠিত হয়, যেটা আমরা ইংরেজি ভাষায়ও দেখি বা জানি। ইংরেজি যেহেতু আমরা এখানে সবাই ম্যাচিউরড, আমরা বাংলা ইংরেজি সবগুলোই পড়া আমাদের, এবং অনেকের আরবি পড়া, যেহেতু মাদ্রাসায় পড়েছেন কেউ কেউ, আবার মাদ্রাসায় না পড়লেও অনেকের কোরআনের সাথে আগে থেকে সম্পর্ক আছে। যেমন আমরা ইংরেজিতে আমি জাস্ট উদাহরণস্বরূপ, যে ইংরেজিতেও যে আমরা থেকে ভার্ব থেকে যে নাউন হয়, ঠিক আছে, এরকম বহু শব্দ আছে। যেমন আমরা যদি বলি, এখানে আসছে রিপেন্ট মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। এখান থেকে রিপেন্টেন্স মানে অনুশোচনা। যে রিপেন্ট হলো ভার্ব, এএনসি যুক্ত করার পর এটা হয়ে গেল নাউন। অনুরূপভাবে আমরা যদি বলি ডুটা হলো, আচ্ছা হ্যাঁ, ডু মানে হলো করা, এটা একটা ভার্ব। এখান থেকে নাউন ডুইং হতে পারে, তারপরে এখান থেকে ডিড হতে পারে, এক একটা ভার্ব থেকে অনেকগুলো নাউনও হতে পারে। এরকম ব্যবহার আমরা ইংলিশে বা ইংরেজিতে পড়ে আসছি। তো আরবিতেও ফাইল থেকে অনেক এসএম গঠিত হয়, সেগুলোর ধরন কি আমরা এটা জানলে তাহলে এক ঢিলে অনেক পাখি আমরা শিকার করতে পারবো। যেমন আমরা একই শব্দ একটা ফাইল থেকে, যেমন যতগুলো ফাইলের রূপ ব্যবহৃত হয়, স্ট্রাকচার আছে, আমরা সবগুলো যখন বুঝতে পারবো, একই শব্দ থেকে যখন এসএম গুলো গঠন হবে, আমরা সেটার অর্থ আমরা বের করে ফেলতে পারবো। তাহলে একটা শব্দ দিয়ে আমরা প্রচুর ফাইল এবং প্রচুর এসএম বের করার বা অর্থ করার আমাদের পক্ষে সম্ভব হবে, ইনশাআল্লাহ। তো এখানে আমরা ফাইল থেকে গঠিত এসএম সমূহ, এগুলোকে আরবিতে বলে আল আসমাউল মুশতাক্কা, আসমায়ে মুশতাক্কা, ফাইল থেকে গঠিত এসএম সমূহ। তো এগুলো আমরা কিছু উদাহরণ পড়বো, তারপর আমরা পরিচয়টা জানবো, ইনশাআল্লাহ। আমরা নাসারা শব্দ বা নাসরা বা নাসরুন শব্দটা পড়ে আসছি অসংখ্যবার।
ঠিক আছে, নাসরা বা নাসরুন যদি বলি, নাসরুন মানে সাহায্য করা, নাসরুন মানে সাহায্য করা। এখান থেকে যদি আমরা বলি নাসের, এই যে নাসের মাঝখানে একটা আলিফ যুক্ত করে, নাসরার সাথে একটা আলিফ যুক্ত করে এইরকম একটা রূপ যদি দাঁড় করিয়ে দিই, নাসের ফাইল এই ওজনে, তখন অর্থ হবে সাহায্যকারী। নাসরুন থেকে নাসের সাহায্যকারী। এরপর আমরা যদি নাসির বানাই দেই, আলিফ না দিয়ে সদের পরে আমরা একটা ইয়া দিয়ে দেই, হরকত চেঞ্জ করে নাসির করে দেই, তখন অর্থ হবে অধিক সাহায্যকারী। নাসের এই ওজনে হলো সাহায্যকারী, আর নাসির এই ওজনে আসলে তখন হবে অধিক সাহায্যকারী। আর যদি আমরা নুন সদরা এর আগে যদি একটা হামজা যোগ করে আলিফ যোগ করি, তখন অর্থ হবে আনসারু। আনসারু অর্থটা হবে সর্বাধিক সাহায্যকারী, সাহায্যকারী, অধিক সাহায্যকারী, সর্বাধিক সাহায্যকারী। এই 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 তিনটা রূপ আমরা এখানে পেলাম। এরপরে আরেকটা রূপ হলো মানসুরুন। এই যে আগে নুন যুক্ত হলো, মাঝখানে একটা ওয়াও যুক্ত হলো, শুরুতে নুন, এরপরে মাঝখানে একটা ওয়াও, এইভাবে এটা হলো মানসুর। মানসুর অর্থ হলো সাহায্য প্রাপ্ত, মানে যাকে সাহায্য করা হয়েছে। তাহলে নাসের মানে সাহায্যকারী, নাসির মানেও সাহায্যকারী তবে অধিক সাহায্যকারী, আনসার মানে সবচেয়ে বেশি সাহায্যকারী, আর মানসুর মানে হলো সাহায্য প্রাপ্ত, যাকে সাহায্য করা হয়েছে। মানসার সবগুলো কিন্তু এই নাসরা বা নাসরুন থেকে এসেছে। মানসার, এখানে হলো মানসুর, এখানে মানসার। মানসার অর্থ হলো সাহায্যের স্থান বা সময়। একজন ব্যক্তিকে সাহায্য করা হলো, কোথায় সাহায্য করা হলো সেটা হলো মানসার, অথবা কোন টাইমে করা হলো সেটাকেও মানসার বলা হয়। এরপরে মিমের মধ্যে যদি, এটা হলো অতিরিক্ত মিম, এই নাসারার সাথে অতিরিক্ত একটা মিম, জবরযুক্ত মিম যুক্ত হলো। এখানে যদি শুরুতে একটা মিম যোগ করে জের যুক্ত মি, তাহলে মেনসার হয়। মেনসার অর্থ সাহায্যের যন্ত্র, যেই জিনিস দ্বারা, যেই উপকরণ দ্বারা সাহায্য করা হলো সেই জিনিসটাকে আমরা মেনসার বলবো। যেই জিনিস দ্বারা বা যেই জিনিসের মাধ্যমে হেল্প করা হলো সেটা হলো মেনসার। আচ্ছা, একইভাবে আমরা নাসরার জায়গায় যদি ইলমুন, আলিমা বা ইলমুন শব্দ ব্যবহার করি, ইলম মানে হলো জ্ঞান বা জানা, ইলমুন মানে হলো জানা। এখানে যদি নাসের ওজনে নিয়ে আসে হবে কি আলেম। আলেম, আমরা বাংলাতেও আলেম ব্যবহার করি, আলেম মানে জ্ঞানী, যিনি জানেন। এরপর নাসির ওজনে, ফাইল ওজনে যদি নিয়ে আসে আলিমুন, মানে অধিক জ্ঞানী বা মহাজ্ঞানী, অধিক জ্ঞানী, আলিমুন। যদি আনসার ওজনে নিয়ে আসে আলামু, আলাম মানে সর্বাধিক জ্ঞানী। আল্লাহ আলাম, আমরা বলি না আল্লাহ সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে ভালো জানেন। মানসুর ওজনে যদি নিয়ে আসে মালুমুন, দেখেন এই যে আইন লাম মিম শুরুতে, মানসুরের শুরুতে যেমন একটা মিম যুক্ত হলো, মাঝখানে একটা ওয়াও যুক্ত হলো শেষের আগে, এখানেও একই অবস্থা। ইলমের আগে শুরুতে একটা মিম যুক্ত হলো আর মাঝখানে একটা ওয়াও যুক্ত হলো। মালুম, মালুম মানে হলো জ্ঞাত, মালুম। ঠিক আছে, এরপরে মানসার ওজনে যদি আসে মা আলাম, এলেমের সাথে মা আলাম, মা আলাম মানে হলো জানার স্থান বা সময়। এরপরে মেন সার ওজনে যদি মে আলাম বলি, তাহলে জানার উপাদান বা জানার যন্ত্র। তো এগুলো ব্যবহার আমরা বেশি পাবো না, কিছু শব্দের ব্যবহার এগুলো আছে। তো এটাও যে ফেল থেকে বের হয়ে আসছে এটা আমরা জানার জন্য এখানে নিয়ে আসছি। তো বেশি ব্যবহৃত হলো এই প্রথমগুলো। তাহলে আমরা এখানে এই চিত্র দ্বারা যেটা বুঝলাম যে একটা ফেল থেকে যেমন অনেকগুলো, নাসরুন থেকে নাসরা বের হয়, মাজি অতীতকাল, এরপর ইয়ানসুরু বর্তমান ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়। এখানে আবার বিভিন্ন অর্থে, আবশ্যকতা অর্থে আসে, কখনো কখনো না, ইত্যাদি বিভিন্ন রূপে এগুলো ব্যবহৃত হয়। উনসুর আমর অর্থে আসে, আদেশ। লা তানসুর নিষেধ অর্থে আসে। তো একইভাবে এখান থেকে বেশ কিছু এসএম ব্যবহৃত হয়, সেগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। এবং আরবিতে মজার বিষয় হলো যে এক শব্দ একটা রূপের মধ্যেই নানান অর্থ দেবে। মানে এখানে একটাই শব্দ শুধুমাত্র মূল অক্ষরের সাথে কিছু এদিক সেদিক যুক্ত হয়ে কিন্তু নতুন অর্থ ধারণ করেছে। তো এটা আমরা এর মাধ্যমে জানতে পারলাম। এবার আমরা চলে আসি এটার ফেল থেকে গঠিত এসএম সমূহ। তো উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পেলাম যে এই ধরনের গঠিত হয়, ফেল থেকে প্রচুর এসএম গঠিত হয়।
তো আরবি ভাষায় এই ধরনের টোটাল 7 প্রকারের এসএম পাওয়া যায় যেগুলো ফেল থেকে আসে। ফেল থেকে গঠিত হয় এই ধরনের এসএম হলো 7 প্রকার। যদিও কোরআন মাজিদে সবগুলো ব্যাপক ব্যবহার সবগুলো নেই, তবে সবগুলোরই কম বেশ ব্যবহার আছে। দুই একটা আছে ওগুলোর ব্যবহার কম পাবো, বাকিগুলোর ব্যবহার প্রচুর আছে। যেমন এখানে আমরা প্রথম প্রকার যেটা পেলাম নাসের, নাসের সাহায্যকারী, তা বোঝা গেল এটা হলো কর্তাবাচক, কর্তাবাচক বা কর্তৃবাচক অর্থে আসলো, কর্তৃবাচক অর্থে আসলো এই প্রথম নাসের ওজনে। এরপরে নাসির হলো আধিক্যবাচক, আর আনসার হলো সর্বাধিক অর্থে, হ্যাঁ শ্রেষ্ঠত্ববাচক বা সর্বাধিক অর্থে আসে যেটা। মানসুর হলো কর্মবাচক, কর্মের অর্থে আসবে, সাহায্য প্রাপ্ত, যাকে সাহায্য করা হলো। মানসা স্থান সময় বুঝাবে, মেনসার হলো যন্ত্র বা পাত্র উপাদান এগুলো বুঝাবে। তো এরই আলোকে এই প্রকারগুলো করা হচ্ছে। প্রথমটা হলো কর্তৃবাচক, দ্বিতীয়টা হলো আধিক্যবাচক, তৃতীয় হলো প্রাধান্য বা শ্রেষ্ঠত্ববাচক, চতুর্থ হলো কর্মবাচক, পঞ্চম হলো স্থান বা কালবাচক, ষষ্ঠ হলো যন্ত্রবাচক, আর আরেকটা প্রকার আছে আমরা সেটা উদাহরণ এখানে আনি নাই, সেটা হলো স্থায়ী গুণবাচক। কিছু শব্দ আছে এগুলো গুণবাচক আর কি, এটাও ফেল থেকে ব্যবহৃত হয়। আরবি নাম আছে এগুলো আমরা যারা জানি তো জানলাম, না জানলে নতুন করে একটু শুনে রাখি। কর্তৃবাচক গুলোকে আরবিতে বলে ইসমুল ফাইল। আমরা জানি ফাইল মানে কর্তা, তো এই যে ফেল থেকে যে এসএম গুলো গঠিত হয় কর্তাবাচক অর্থে, সেগুলোকে বলা ইসমুল ফাইল। ইসমুল ফাইল মানে কর্তৃবাচক বিশেষ্য, কর্তাবাচক বিশেষ্য। আর আধিক্যবাচক বিশেষ্য, যেহেতু এগুলো ফাইলের অর্থে, যেমন নাসির মানে অধিক সাহায্যকারী, আলিম মানে অধিক জ্ঞানী, সামিউন মানে অধিক শ্রবণকারী, বাসির মানে অধিক যে দেখেন, হ্যাঁ যিনি দেখেন, সর্বদ্রষ্টা সবকিছু দেখেন যিনি। তাহলে এগুলো হলো ইসমুল ফাইল লিল মুবালাগা। ইসমুল ফাইল লিল মুবালাগা আধিক্যবাচক, এটাও ইসমুল ফাইল তবে আধিক্য অর্থ দেবে। ঠিক আছে, তাহলে প্রথমটার আদলে ওজনে আমরা এখানে কয়েকটা শব্দ পেলাম। নাসের সাহায্যকারী, আলেম জ্ঞানী, সামে শ্রবণকারী, কাতিল হত্যাকারী। ঠিক আছে, আমরা এই এক নজরে সবগুলো দেখে নেই, তারপর আমরা বিস্তারিত যাব। এরপরে দ্বিতীয় প্রকার হলো ইসমুল ফাইল লিল মুবালাগা, যেটা আমরা বলেছি নাসিরুন আলিম সামি বাসির। তৃতীয় প্রকার ইসমুত তাফদীল, প্রাধান্য বা শ্রেষ্ঠত্ববাচক, প্রাধান্য বা শ্রেষ্ঠত্ববাচক, যে সবচেয়ে বড় সাহায্যকারী, হ্যাঁ সবচেয়ে বড় জ্ঞানী, এভাবে। ইসমুল মাফুল আমরা পেলাম কর্মবাচক, আরেকটা স্থান বা কালবাচক, এটাকে ইসমুল জব বলা হয়। যন্ত্রবাচক ইসমুল আলা, আর গুণবাচক হলো সিফত, সিফত মানে গুণ, সিফতে মুশাব্বাহ। এবার আমরা একটা একটা করে দেখব যে এগুলোর ব্যবহারটা। আচ্ছা, নাসের যদি সাহায্যকারী হয় তাহলে আলেম অর্থ কি হবে? এবার কথা বলতে হবে, এবার কথা বলুন, সমস্যা নেই। নাসের অর্থ সাহায্যকারী হলে আলেম অর্থ কি হবে? জ্ঞানী, জ্ঞানী। সামিউন, সামাউন মানে তো শোনা, সামিউন অর্থ কি হবে? শ্রবণকারী, শ্রবণকারী। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাতিল অর্থ কি হবে? কাতিল হত্যাকারী, 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 হত্যাকারী। আচ্ছা, যে ফাতাহা বা ফাতহুন শব্দের অর্থ যদি হয় বিজয় লাভ করা, তাইলে এখান থেকে বিজয় লাভকারী কি হবে? বিজয় লাভকারী আরবি কি হবে? ফাতিহুন, ফাতিহুন। ফাতিহুন, আমরা যদি বলি নাজরা, নাজরা মানে কি? দেখা বা দেখা, দেখা, এ দেখলো বা দেখা, নাজরুত মানে হলো দেখা। এখান থেকে যদি বলি যে দেখে বা দর্শনকারী, তাকে কি বলবো? নাজিরুন, নাজিরুন, হ্যাঁ, নাজিরুন, এটা হলো দর্শন মানে দ দিয়েছে, যে দেখে, নাজর, যে দেখে, নাজিরুন, নাজর। আচ্ছা আচ্ছা। এরপরে যদি আকালা মানে আকলুন মানে হলো খাওয়া, আকলুন মানে খাওয়া, এখান থেকে যদি বলি খাওয়া, যে খায়, তাকে কি বলবো আমরা? আকিলুন, আকিলুন বলবো, আকিলুন, আকিলুন। হ্যাঁ, আচ্ছা, এভাবে আর কি। দরবুন মানে প্রহার করা, এখান থেকে প্রহারকারীকে কি বলবো? দরিবুন, দারিবুন, দরিবুন। আচ্ছা,
এরপরে হলো হেফজুন মানে মুখস্থ করা, হেফজ। হাফিজুন حافظ হেফজুন থেকে হাফিজুন হাফিজুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হেফজুন থেকে হাফিজুন। আচ্ছা, যদি আমরা বলি যে হাফেজগণ, তাইলে কি হবে? হাফিজুন যোগ হাফেজগণ ওয়ানুন করে দেব, ওয়ানুন করে দিলে হয়ে যাবে হাফিজুনা হাফিজুনা। ঠিক আছে, সবগুলোর সাথে ওয়ানুন যোগ করে দিলে বহুবচন হয়ে যাবে। ঠিক আছে, ওয়ানুন দিলে বহুবচন। ضاربون দুইজন হাফেজ হলে কি হবে? হাফেজের সাথে حافظين হাফিজানে আলিফ নুন যোগ করলে হাফিজানে, হাফিজানে। এগুলো আমরা জানি, হাফিজানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা বিভিন্ন শব্দগুলো থেকে ফাইল কিভাবে গঠিত হয় এটা আমরা দেখলাম। একই সিস্টেম এইভাবে আর কি। আরেকটা রূপ আছে, সেটা হলো যদি শব্দগুলো বেশি অক্ষর বিশিষ্ট হয়, যেমন ফাতেহা, ফাতাহা, নাসরা, এগুলো এক শব্দ তিন অক্ষর বিশিষ্ট। যদি কোনো শব্দ এরকম হয় আসলামা, 4 অক্ষর বিশিষ্ট, মানে ফেলে মাজিতে, মাদি মানে অতীতকালীন প্রথম যে মেইন স্ট্রাকচার যেটা একদম আসলামা, সেখানে যদি 4টা হয় তখন এটা হবে শুরুতে মুসলিম হবে, এগুলো মিম দিয়ে হবে, মুসলিম। কেমন? মুসলিম, মুসলিম হলো ইসলাম। আপনারা এগুলো পড়ে আসছেন তাই না? আসলামা ইসলামী থেকে ইসম ফাইল কি হবে? মুসলিম। مسلم এগুলো পড়ে আসছেন না? আসলামা ইসলামী থেকে মুসলিম। এরপরে আকরামা সম্মান করা, এখান থেকে ইসম ফাইল কি হবে? مكرم মুকরিমুন, মুকরিমুন সম্মানকারী। مكرم এগুলো হরফ বেশি, মানে অতিরিক্ত হরফ আছে এটার সাথে। ঠিক আছে, অতিরিক্ত অক্ষরটা কোথায়? ফেলে মাজিতে। ফেলে মাজি মানে পাস্ট টেন্স। আমরা এই বাংলা ভাষায়, এই ইংরেজিতে আমরা কিন্তু মানে প্রেজেন্ট ফর্ম, এটা হলো বেসিক ফর্ম আর কি, কিন্তু আরবি ভাষায় বেসিক ফর্মটা হলো ফেলে মাদি, পাস্ট টেন্স। অতীতকাল। আমরা ওভাবে পড়ে আসছি তাই না? আমরা জি। পড়ে আসছি নাসারা, এরপরে পড়েছি ইয়ানসুরু, ইয়ানসুরু, তারপরে পড়েছি উনসুর, তারপরে পড়েছি লা তানসুর। খেয়াল আছে আপনাদের সবার? জি স্যার, জি স্যার। আমরা প্রত্যেকটা অনুশীলনে কিন্তু এই সিরিয়ালে পড়ে আসছি। এই জন্য আমরা প্রথমে হিসাব করব কোনটা? ফেলে মাদি, ফেলে মাজিটা আমরা। তো ফেলে মাজি যেগুলো 3 হরফ দিয়ে শুরু হয় সেগুলো এই ওজনে সবগুলো এই নাসিরুন, আলিমুন, সামিউন, কাতিলুন, ফাতিহুন, আকিলুন, দারিবুন, হাফিজুন, সব একই সিস্টেম হবে। কিন্তু যেগুলো এই 4 অক্ষর দিয়ে শুরু হবে, 5 অক্ষর দিয়ে শুরু হবে বেশি, সেগুলো শুরুতে একটা পেশযুক্ত মিম দিয়ে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি বলি হলো এই যে কাররামা, একটা শব্দ যদি কাররামা হয় বা শাররাফা হয়, শাররাফা, ঠিক আছে, শাররাফা, শাররাফা, কাররামা, এগুলো অর্থ হলো সম্মান করা। হ্যাঁ, শাররাফা। তাহলে এখানে কিন্তু র দুইটা, তাইলে ফেলে মুদারে হবে ইউশারিফু। আচ্ছা, যাই হোক, ইউশারিফু, ইউশারিফু। আচ্ছা, এটার আমরা কি হবে? ইসম ফাইলটা কি হবে বলেন তো? মিম দিয়ে মুশাররিফুন মুশাররিফুন। মুশাররিফুন। এখানে বাকি সব বোঝা মূল বিষয় না, এখানে আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে এটা যেহেতু 4 হরফ, 4 বর্ণ দিয়ে শুরু হলো, ইসম ফাইলটা পেশ যুক্ত একটা মিম দিয়ে শুরু হবে, পেশ যুক্ত একটা মিম দিয়ে শুরু হবে। যাই হোক, এগুলো হলো একটা নলেজ থাকলো, এগুলো আপনারা পড়ে আসছেন, এখন একটু ধরিয়ে দেয় আর কি। তো এখানে আপনারা দেখেন ইসম ফাইলের কিছু অনুশীলন আছে, এখানে একটু সুন্দরভাবে সাজানো আছে, আপনারা এখানে দেখে করতে পারবেন। যে নাসরা, নাসরুন থেকে নাসের সাহায্য করে, তাহলে হিফজুন থেকে হাফেজ, হিফজুন থেকে কি? হাফিজ। মুখস্থকারী। কাতলুন থেকে হাফিজ কাতিলুন কাতিল। ফাতহুন থেকে ফাতিহুন হামদুন, প্রশংসা করা, এখান থেকে কি হবে? হামিদুন হামিদুন এরপরে কুনুত, কুনুত শব্দের অর্থ বিনীত হওয়া, আমরা দোয়ায় কুনুত পড়ি না? জি তো এইটার হলো ফেলে মাজিদ হলো কনাতা, 3টা হরফ। কানিতুন এটার কি ইসম ফাইল কি হবে? কানিতুন কানিতুন, কানিতুন বিনয়ী, কানিতুন বিনয়ী। আচ্ছা,
সামউন মানে শোনা, শ্রবণ করা, এটার ইসমে ফাইল কি হবে? সামিউন শ্রবণকারী সামিউন। সামিউন ইবাদত, ইবাদত মানে হলো ইবাদত করা, এটার ফেলে মাদি হলো আবাদা, আবাদা, তাহলে আবিদুন কি হবে? আবিদুন। আবিদুন আবেদ। আমরা বলি না উনি একজন আবেদ মানুষ, মানে ইবাদত গুজার, ইবাদতকারী, আবেদ। রুকু করা, রুকু, রাকা রাকিউন হ্যাঁ, রাকা এটা হলো রাকিউন ফেলে মাদি হলো রাকা, 3 অক্ষর, তাহলে কি হবে? রুকুকারী, রাকিউন রুকুকারী রাকিউন, রাকিউন, মাশাআল্লাহ। রাকিউন। এরপরে ওই বাড়তি যেটা বললাম 3 এর অধিক যেগুলো, সেগুলোর ক্ষেত্রে একটা পেশযুক্ত মিম হবে, একটা পেশযুক্ত মিম হবে। আরেকটা কাজ হবে, শেষ হরফের আগের বর্ণে জের হবে, মুসলিমুন, ঠিক আছে? তানবিন হবে না, তানবিনটা সেটা হলো লাস্টে হয়, কখনো জবর হবে, কখনো জের হবে, সব এটা। হ্যাঁ, শেষ হরফের আগের হরফে জের হবে। দেখেন ইতমিনান, ইতমিনান মানে হলো প্রশান্ত হওয়া, মানসিক প্রশান্তি লাভ করা। এখান থেকে মুতমাইন, মুতমাইন্না। মুতমাইন, দেখেন প্রথমে পেশযুক্ত একটা মিম আর শেষ অক্ষরের আগের অক্ষরে জের। হাই মানা মানে রক্ষা করা, এখান থেকে মুহাইমিন, আল্লাহ তাআলার একটা নাম হলো মুহাইমিন, রক্ষা করা, রক্ষাকারী। রক্ষাকারী। পেশযুক্ত একটা মিম যুক্ত হলো, শেষ অক্ষরের আগের অক্ষরে জের। রক্ষাকারী। এরকম কিছু ব্যবহার আমরা পাবো ইনশাল্লাহ, তবে প্রথমগুলো হলো সর্বাধিক ব্যবহৃত আর কি। তো এটা হলো ইসমে ফাইল আমরা পেয়ে গেলাম। শেষে লাস্টে আমরা কোরআন মাজিদের আয়াত থেকে আমরা অনুশীলন দেখব, তখন বের করতে হবে এই ওজনগুলো দেখেই সেখানে ফাইন্ড আউট করতে হবে। আমরা দ্বিতীয় প্রকারে চলে আসি, আধিক্যবাচক বিশেষ্য, যেগুলো আধিক্যবাচক, অধিক বোঝায়। আগেরটা হলো সাধারণ অর্থে আসছে, এটা হলো বিশেষ অর্থে। আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা পড়েছি না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এরকমই আর কি। এগুলো হলো এটা হলো আধিক্য বোঝাবে। এটা মূলত কম্পেয়ার না, কিন্তু ওটা হলো স্বাভাবিকভাবে কর্তা, আর এটা হলো কর্তার ক্ষেত্রে আধিক্য, অধিক বোঝাবে। যেমন নাসরুন, সাহায্য করা। এখান থেকে যদি নাসের মানে সাহায্যকারী, যদি এইভাবে না এসে যদি আসে নাসিরুন, অর্থ কি হবে? অধিক অধিক সাহায্যকারী সাহায্যকারী। সাহায্য হিফজুন মানে মুখস্থ করা, এখান থেকে যদি অধিক মুখস্থকারী কি হবে? হাফিজুন হাফিজুন। হাফিজুন নাসিরুন ওজনে হাফিজুন। রাকিজুন। আচ্ছা, হাফিজুন ইবসার মানে, عفو. ইবসার মানে দেখা, এখান থেকে মূল অক্ষর হলো বাসার, বাসার, বাসার মানে দৃষ্টি বা দেখা। এখান থেকে কি হবে? বাসিরুন বাসিরুন হ্যাঁ, অধিক বাসিরুন, হাফিজুন, বাসিরুন, সামিউন, আলিম, এগুলো সব এই ওজনে। আচ্ছা, ইলমুন, জানা, এখান থেকে কি হবে? অধিক, আলিমুন আলিমুন অধিক জ্ঞানী। অধিক হামদুল, প্রশংসা করা, অধিক প্রশংসাকারী। হামিদুন হামিদুন, অধিক প্রশংসাকারী হামিদুন ঠিক আছে। সামউন, শ্রবণ করা, অধিক শ্রবণকারী। সামিউন সামিউন। অধিক শ্রবণকারী সামিউন আচ্ছা, এবার আমরা দেখব ভিন্ন আরেকটি ওজন একই অর্থে। যেমন এখানে নাসরুন থেকে নাসির, ইলমুন থেকে আলিম। আরেকটা ওজন হলো আল্লামুন, ফাআলুন ওজনে। যেমন ইলমুন থেকে আল্লামুন, আল্লামুল গুয়ুব, আল্লাহ তাআলার নাম আছে না আল্লাম, একই অর্থ, মহাজ্ঞানী বা অধিক জ্ঞানী। আলিম এর অর্থ যা, আল্লামের অর্থ তাই, অধিক জ্ঞানী। ইলমুন থেকে আল্লামুন, অধিক জ্ঞানী। সাতরুন, সতর, সতর মানে হলো ঢাকা, আবৃত করা, গোপন করা। আমরা যে সতর ঢাকি, ওই সাতরুল আওরা, আওরাত ঢাকি, মানে আমাদের নির্ধারিত যে ঢেকে রাখার জায়গাগুলো ঢেকে রাখি, এটা সতর বলি। সাতরুন মানে হলো গোপন করা বা ঢেকে ফেলা। তো এখান থেকে যদি বলে যিনি অধিক গোপনকারী, কি হবে এই ওজনে? সাত্তারুন সাত্তার। সাত্তারুন এজন্য আল্লাহ তাআলাকে সাত্তারুন সাত্তারুল উয়ুব, সাত্তারুল উয়ুব মানে আইবকে যিনি গোপন করে রাখেন। মানুষের দোষগুলো যদি আল্লাহ তাআলা ফ্লাশ করে দিতেন সব, তাহলে কোনো মানুষের দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারত না। আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের দোষকে অধিক গোপনকারী, সাত্তারুল উয়ুব। আচ্ছা, একইভাবে মাগফিরাত মানে হলো ক্ষমা করা, গাফারা, ক্ষমা করলো, হ্যাঁ, গাফারা ইয়াগফিরু মাগফিরা। এখান থেকে যদি আমরা বলি অধিক ক্ষমাকারী, কি হবে? গাফারুন এই ওজনে গাফফার, গাফার অধিক ক্ষমাকারী। তাহলে আল্লামুন, সাত্তারুন, গাফফারুন, তাহলে এই ওজনে আসলেও একই অর্থ দেবে, আধিক্য অর্থ দেবে।
আমরা আরেকটা ওজন দেখব যে এইটা মাগফিরাত থেকেই আসে, ক্ষমা করার অর্থে। ফাউলুন, গাফুরুন। গফুরুন অর্থ অধিক ক্ষমাকারী। গাফফার অর্থ যেমন অধিক ক্ষমাকারী, গাফুর অর্থ অধিক ক্ষমাকারী, অধিক ক্ষমাকারী। তাহলে জুলমুন, জুলুম করা, এখান থেকে অধিক জুলুমকারী কি হবে? জুলুমুন, জলুমুন, জলুমুন। জালুমুন, জালুমুন। জুলুম থেকে কিন্তু জলুম হয়, আবার ওই আল্লামুন ওজনেও আসে, জল্লামুন আসে। ঠিক আছে? ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আবার এই ওজনে আসে জলুমুন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আছে না কোরআন মাজিদে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। জলুম, জলুম মানে অধিক জুলুমকারী, ফাউল ওজনে। আচ্ছা, শুকরুন, শুকর, শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, এখান থেকে অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী কি হবে? শাকুরুন, শাকুর, গাফুরুন, জালুমুন, শাকুরুন, জাহুলুন, এইভাবে শব্দগুলো ব্যবহার হয়। তাহলে বোঝা গেল নাসিরুন, আল্লামুন, গাফুরুন, ফাঈলুন, ফাআলুন, ফাউলুন, এই বিভিন্ন ওজনে আসবে, একই অর্থ দেবে, অধিক অর্থ দেবে। ঠিক আছে? এরকম আরো কিছু ওজন আছে, তবে এগুলো হলো প্রসিদ্ধ আর কি, এগুলো প্রসিদ্ধ। আমরা এটা অর্থাৎ ফেল থেকে বের হয়ে এই সব ওজনে আসলে আমরা আধিক্য অর্থ দেব, অধিক অর্থ বুঝাবে, সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবার চলে আসি আমরা তৃতীয় প্রকারে। এখানে ছিল ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল হলো শ্রেষ্ঠত্ববাচক। আমরা প্রথমটা বলেছি সাহায্যকারী, দ্বিতীয়টা বলেছি অধিক সাহায্যকারী, আর এটা বলছি সর্বাধিক সাহায্যকারী। সর্বাধিক সাহায্যকারী, এখানে আমরা সর্বাধিক শব্দটা লিখে দেই, সর্বাধিক সাহায্যকারী, আনসার মানে সর্বাধিক সাহায্যকারী। আচ্ছা, এখানে এই নাসর একই শব্দ থেকে রেখেছি যে বোঝার সুবিধার্থে। নাসরুন শব্দের আগে এই যে আমরা যদি একটা উপরে আগে শুরু একটা হামজা যোগ করে দেই, আলিফ, আনসারু, আনসারু, এই ওজন হবে, ওজনটা হবে কেমন? আনসারু, আফআলু। হ্যাঁ, আনসারু মানে অধিক সাহায্যকারী, অধিক সাহায্যকারী। তাহলে হিফজুন মানে মুখস্থ করা, এখান থেকে অধিক মুখস্থকারী কি হবে? সর্বাধিক মুখস্থকারী। আহফাজু, আহফাজ, আহফাজ। যেমন যেমন একটা জায়গায় 5 জন বা 10 জন ছাত্র আছে, এর মধ্যে একজন তাদের মধ্যে সবচেয়ে বেশি মুখস্থকারী, তাহলে আমরা বলবো যে যে জায়েদ তাদের সবার মধ্যে অধিক মুখস্থকারী, জায়েদ আহফাজু মিনহুম। ঠিক আছে? জায়েদ তাদের মধ্যে সবচেয়ে বেশি মুখস্থকারী, মানে তার হিফজ হয় বেশি। আচ্ছা, তাহলে আমরা এরপরে যদি আসি কারামুন মানে সম্মান করা। হ্যাঁ, কারো সম্মানিত হওয়া, এটা সম্মান করা হবে না। কারাম মানে হলো আকরামু, অধিক সম্মানিত, সর্বাধিক সম্মানিত হওয়া। আকরাম, আর এখান থেকে যদি বলে অধিক সম্মানিত কি হবে? আকরামু, মানে সর্বাধিক সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত, সর্বাধিক সম্মানিত আকরাম। কোরআন মাজিদে আমরা পাই ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম, পড়ুন আপনার রব হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত। আকরাম মানে হলো অধিক সম্মানিত না, সবচেয়ে বেশি সম্মানিত। আচ্ছা, ইলমুন মানে হলো জানা, এখান থেকে যদি বলি সবচেয়ে বেশি জানেন যিনি, তাকে কি বলা হবে? আলামু, আলাম। এজন্য আমরা হাদিসের মধ্যে এই শব্দটা মানে সহস্রবার এসেছে যে আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। সাহাবায়ে কেরামকে যখনই কোনো প্রশ্ন করা হতো, তারা উত্তর না দিয়ে বলতেন কি? আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন, সর্বাধিক জানেন, আ'লাম। হামদুন প্রশংসা, এখান থেকে কি হবে? আহমদ, আহমদ। আমাদের নবীজির একটা নাম হলো কি? আহমদ, মানে অধিক প্রশংসাকারী অথবা অধিক প্রশংসিত, দুই অর্থেই আসে ওটা, অধিক প্রশংসাকারী এবং অধিক প্রশংসিত। আচ্ছা, এরপরে হলো জুলমুন, জুলুম করা, এখান থেকে সর্বাধিক জুলুমকারী কি হবে? আযলামু, আযলাম। আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, তার চেয়ে অধিক জালেম কে হতে পারে? তার চেয়ে সবচেয়ে বড় জালেম কে হতে পারে যে মানুষকে
আল্লাহর ঘরে তার স্মরণ করা থেকে, আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, ইবাদত করা, এইসব কাজে যে বাধা দেয়, তার চেয়ে বড় জালেম আর হতে পারে না। সে সবচেয়ে বড় জালেম। আজলাম, সে সবচেয়ে বড় জালেম যে আল্লাহর সাক্ষ্যকে গোপন রাখে, মানে হক কথাকে গোপন করে। তো এই আজলাম শব্দ কোরআন মাজিদে অনেকবার ব্যবহৃত হয়েছে। উলুউন, উলু মানে উপরে, উপরে, উচ্চ, উঁচু হওয়া। এখান থেকে যদি বলি সবচেয়ে উপরে, কি হবে? আলা। আলা। আমরা এই শব্দটা কোথায় কোথায় বলি? সুবহান রাব্বিয়াল আলা, আলা সুবহান সুবহান রাব্বিয়াল আলা। আলা। ঠিক আছে। এরপর ফদল, ফদল মানে হলো মর্যাদা। ফদলুন মানে মর্যাদা। এখান থেকে যদি বলি সবচেয়ে বেশি মর্যাদাবান, কি হবে? আফদল, আফদল, আফদল। 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 সিদ্ধা মানে হলো কঠোরতা। এখান থেকে সবচেয়ে বেশি কঠিন, কি হবে? আসাদ্দু। আসাদ্দু। এখানে ওই একটা হরফ রিপিট হয়েছে, তো আশ দাদু ছিল, তো উচ্চারণের সুবিধার্থে মূলত এইভাবে ছিল আশ দাদু, আফ আলু ওজনে আশ দাদু। তো উচ্চারণের সুবিধার্থে এক দালকে আরেক দালের মধ্যে প্রবেশ করানো হচ্ছে আসাদ্দু, আসাদ্দু। ঠিক আছে। এই হলো ইসমুত তাবদীল, মানে শ্রেষ্ঠত্ববাচক বিশেষ্য। প্রথমে পেলাম হলো সাধারণ যে কর্তা, নাসের ওজনে, ফাইল ওজনে। এরপরে দ্বিতীয় পেলাম আধিক্যবাচক বিশেষ্য, নাসির ওজনে, অধিক সাহায্যকারী। এরপরে পেলাম শ্রেষ্ঠত্ববাচক বিশেষ্য, সর্বাধিক অর্থ দেবে, আনসার, সর্বাধিক সাহায্যকারী। এবার চলে আসে ইসমুল মাফউল, কর্মবাচক বিশেষ্য যেগুলো। নাসরুন থেকে কর্মবাচক বিশেষ্য করতে হলে শুরুতে একটা জবরযুক্ত মিম হবে, আর শেষের আগে একটা ওয়াও আসবে, শেষের আগে একটা ওয়াও আসবে। মানসুর, মানসুর ওজনে। একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এই জায়গায় আমরা যে আধিক্যবাচক যে শব্দগুলো পড়লাম, এখানে গাফুর পড়েছি, গাফফার পড়েছি, এখানে এগুলো সবই আল্লাহ তাআলার গুণবাচক নাম। এখন আমরা যদি কারো নাম রাখি আব্দুল গফুর, অর্থ কি হবে? অধিক ক্ষমতার। আব্দুল মানে তো হলো বান্দা, গোলাম। আব্দুল মানে হলো বান্দা, গাফুরের গোলাম, গাফুরের বান্দা। গাফুর মানে হলো অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল আল্লাহ তাআলার বান্দা। এখন আমরা তাদেরকে নাম, কি নাম ধরে ডাকি? গফুর। আব্দুল গফুর না বলে কি বলি? গফুর বলে। এইটা বলা কি শুদ্ধ হবে? অশুদ্ধ। এরপর আব্দুল গাফফারকে শুধু গাফফার বললে কি শুদ্ধ হবে? হবে না। এইভাবে আমরা কিন্তু হ্যাঁ, আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করে থাকি। আব্দুল খালেক, আব্দুল খালেককে আমরা খালেক বলি, খালেক মানে স্রষ্টা। তো এগুলো বলা কিন্তু ঠিক ভুল। এই ভুলটা থেকে আমরা বেঁচে থাকতে হবে। আমরা আব্দ যুক্ত, আব্দ মানে হলো বান্দা, এই শব্দ যুক্ত যত নাম আছে, আব্দুল জব্বার, এই যে জব্বার, গাফফার ওজনে, দেখেন আল্লাম ওজনে, আল্লাম, গাফফার, জব্বার। হ্যাঁ, আমরা জব্বার মানে হলো অধিক শক্তিমান। হ্যাঁ, তো এই কঠোর, এই জাতীয় শব্দগুলোকে আমরা আব্দুল যোগ করে বলবো, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল গফুর, আব্দুর রাহিম, এভাবে আমরা বলবো ইনশাআল্লাহ। এবার চলে আসি ইসম মাফউলের আলোচনায়। এখানে আমরা মানসুর ওজনে হবে। তাহলে নাসরুন সাহায্য করা, মানসুর মানে কি? সাহায্য, এই যে এখানে ভুল আছে, সাহায্য প্রাপ্ত। মানসুর মানে কি? সাহায্য প্রাপ্ত, তাকে সাহায্য করা হয়েছে, সাহায্য প্রাপ্ত। আচ্ছা, তাহলে হিফজুন মানে মুখস্থ করা। তাহলে যদি আমরা ইসম মাফউল করি কি অর্থ হবে? কি রূপ হবে? মাহফুজুন, সংরক্ষিত আর কি, মাহফুজুন। হ্যাঁ, যা সুরক্ষা করা হয়েছে, যা সংরক্ষণ করা। হেফজনের একটা অর্থ হলো মুখস্থ করা, একটা হলো হেফাজত করা, সংরক্ষণ করা। তাহলে যেটাকে রক্ষা করা হলো, সংরক্ষণ করা হলো বা মুখস্থ করা হলো, সেটা হলো মাহফুজ। মাহফুজ, আমরা মাহফুজ নাম রাখি, সুরক্ষিত। কতল, হত্যা করা, তাইলে নিহত কি হবে? মাকতুল। মাকতুল, মানসুর ওজনে মাকতুল, মাকতুল। আচ্ছা, ফাতহুন মানে খোলা, তাহলে যেটা খুলে ফেলা হয়েছে, উন্মুক্ত, সেটা কি বলবো আমরা? মাফতুহ। মাফতুহ, মাফতুহ মানে খোলা। ঠিক আছে, মানে কিতাব মাফতুহ, বইটি, আল কিতাব মাফতুহ, বইটি খোলা, আল বাবু মাফতুহা, দরজাটি খোলা, মাফতুহ। আচ্ছা, হামদুন প্রশংসা,
তাহলে মাহমুদ যার প্রশংসা করা হলো তাকে বলা হবে কি মাহমুদ। মাহমুদ মাহমুদ প্রশংসিত। আমরা নাম রাখি, প্রশংসিত, প্রশংসিত আমরা নাম রাখি। শুকরুন মানে ধন্যবাদ দেয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। তাহলে যার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো তাকে কি বলবো? মাশকুর মাশকুর। মাশকুর মাশকুর কৃতজ্ঞতা প্রাপ্ত। আচ্ছা, সামউন মানে শ্রবণ করা, তো যা শোনা হলো সেটা কি বলবো? শ্রুত। মাসমু' মাসমু' মানে শ্রুত বিষয়, যা শোনা হলো, শ্রবণ করা হলো, মাসমু'। আচ্ছা, ইবাদত মানে হলো ইবাদত করা, আবাদা থেকে। তো যার ইবাদত করা হয় তাকে কি বলা হবে? মা'বুদ মা'বুদ তাহলে আমরা হচ্ছে আবেদ, আল্লাহ হচ্ছেন মা'বুদ। মা'বুদ। আমরা ইবাদতকারী, আল্লাহ হচ্ছেন ইবাদত প্রাপ্ত, মা'বুদ। ঠিক আছে, এগুলো বাংলায় ব্যবহার করি আমরা শব্দগুলো। এরপরে কারা মানে হলো পড়া, হ্যাঁ, কিরাত। এখান থেকে পঠিত আরবি কি? মাকরু। মাকরু হ্যাঁ, মাকরু, মাকরুউন। হ্যাঁ, মাকরুউন এভাবে হবে। আচ্ছা, এরপরে এখানে তিনের বেশি অক্ষর হলে আমরা যেমন ইসম ফাইলের ক্ষেত্রে দেখেছি, এই যে তিনের বেশি অক্ষর হলে আমরা কি দেখেছি? একটা পেশযুক্ত মিম আসবে আর শেষ অক্ষরের আগে কি হবে? জের হবে। মুসলিমুন, মুতমাইন্নুন, মুহাইমিনুন, খেয়াল আছে তো? হ্যাঁ, এই শব্দগুলোর যদি এই শেষ অক্ষরের আগের অক্ষরে যদি জের না হয়, জবর হয়, তখন এগুলো এই কর্মবাচক বিশেষ অর্থ দিবে। সব ঠিক থাকবে, শুধু শেষের আগেরটাই জবর হবে। মুসলিমুন মুসলামুন হবে, মুতমাইন্নুন মুতমাআন্নুন হবে, মুহাইমিন মুহাইমান হবে। ঠিক আছে, এটা আমরা একটু দেখাই। যেমন এই যে এই জায়গায় আছে, মুসলিমুনের জায়গায় যদি আমরা মুসলামুন দেই, লামের মধ্যে জবর, আর সব ঠিক থাকবে, তখন অর্থ হবে কি? মুসলামুন। মানে এটা হলো কর্মবাচক অর্থ হবে। মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলাম মানে হলো মানে যার কাছে আত্মসমর্পণ করা হলো বা যে জিনিসটা আত্মসমর্পিত করা হলো, মুসলাম। যে জিনিসটা সঁপে দেওয়া হলো বা যাকে সঁপে দেওয়া হলো, মুসলাম। মুকরিম মানে হলো সম্মানকারী। তাহলে যদি আমরা বলি মুকরাম, শেষের আগেরটা জবর বলি, তাহলে অর্থ হবে কি? সম্মান প্রাপ্ত, যাকে সম্মান করা হলো। ঠিক আছে। মুশাররিফ মানে হলো কি করা? মানে সম্মানিত করা, সম্মানিত সম্মানিত করা বা সম্মানিতকারী। সম্মান করা, সম্মান দেয়া, একই জাতীয় অর্থ। যদি বলি মুশাররাফ, শেষের যে জেরটাকে জবর করে দেই, তাইলে কি হবে? সম্মান প্রাপ্ত। সম্মান প্রাপ্ত। এই জন্য আমরা কাবা মুশাররাফ, মুশাররাফা বলি, যে সম্মানিত কাবা। ঠিক আছে। এরপরে বাইতুল মুকাররাম বলি, মুকাররাম। ঠিক আছে। মুকাররাম মানে হলো সম্মানিত ঘর, মুকাররাম সম্মানিত। যদি মুকাররিম বলতাম তাহলে অর্থ কি হইতো? সম্মানকারী, কারী। মুকাররিম হলো সম্মানকারী, আর মুকাররাম হইলো সম্মানিত, সম্মান প্রাপ্ত, সম্মান প্রাপ্ত, সম্মান প্রাপ্ত। তাহলে এই যেগুলো 4 অক্ষর 5 অক্ষর বিশিষ্ট ফেলে মাদি, যেই ফেলগুলোর ফেলে মাদিতে 4 অক্ষর বা 5 অক্ষর বিশিষ্ট, এগুলোর চেহারা একই রকম হবে ইসম ফাইল এবং ইসম মাফউলের ক্ষেত্রে। ব্যবধান হলো শুধু শেষের আগেরটা জের আর জবর, জের হলে ইসম ফাইল, জবর হলে ইসম মাফউল। এই জিনিসটাই আমরা এখন পড়ছিলাম। এখানে দেখেন, ইহতিরাম মানে হলো সম্মান করা, ইহতিরাম করা, বাংলা শব্দ, আরবিতেও আছে। এখান থেকে মুহতারাম মানে হলো সম্মানিত, সম্মান প্রাপ্ত, সম্মানিত। আর যদি বলি মুহতারিম, কি হবে অর্থ? রার মধ্যে যদি জের দেই, শেষের আগেরটা কি অর্থ হবে? সম্মানিত, সম্মানকারী, সম্মানকারী। মুহতারিম যদি বলি কি হবে? সম্মানকারী। মুহতারাম মানে কি? সম্মানিত, সম্মানিত। হ্যাঁ, এতদিন তো শুধু বাংলা পড়ছেন, এখন দেখবেন যে আরবির সাথে এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অনেক কিছু এর মধ্যে থেকে বের করে ফেলতে পারবেন। তাকরিম মানে সম্মান করা, মুকাররাম আমরা একটু আগে বলেছি, মুকাররাম মানে সম্মানিত। আর যদি বলি সম্মানকারী, কি হবে? মুকাররিম, মুকাররিম। হ্যাঁ, মুকাররিম। আচ্ছা, তাহমিদ মানে হলো প্রশংসা করা। এখান থেকে প্রশংসিত হলে কি হবে? মুহাম্মাদুন, মুকাররাম, মুহাম্মদ, মুহাম্মদ।
প্রশংসিত। আর যদি বলি প্রশংসাকারী কি হবে? মুহাম্মিদ। মুহাম্মদ মুহাম্মদ হ্যাঁ, মুহাম্মদ। তো আমরা এই বিশেষ করে বাংলাদেশে বাংলা ভাষায় যখন আমরা নাম রাখতে চাই তখন এই নামগুলোকে চেঞ্জ করে ফেলি আমরা। যেমন আহমদ, আহমদ শব্দকে আমরা বলি কি আহম্মদ, আহমেদ, আহমেদ, নানান ভাবে আমরা চেঞ্জ করি। এগুলো সঠিক নয়। শুধু নামটা রাখার ক্ষেত্রে প্রত্যেকে শুদ্ধ করে রাখবো, জেনে বুঝে রাখবো, জিজ্ঞাসা করে রাখবো জ্ঞানীদের। তো যাই হোক, এই হলো আমরা ইসমু মাফউল পেলাম, কর্মবাচক বিশ্ব যেগুলো। এরপর আমরা চলে আসি ইসমু জরফ। এগুলো স্থান বা কালবাচক বুঝাবে। এগুলোর ব্যবহার আমরা কম পাবো, তবে সহজ, কঠিন নয়। একই শব্দে চলে আসে নাসরুন মানে সাহায্য করা। যদি শুরুতে একটা জবরযুক্ত মিম দেই, মানসর, দেখেন আগেরটা কিন্তু একটা ওয়াও ছিল মাঝখানে, পরে শেষের আগে মানসুর, এটা হলো মানসার, শুধু একটা জবরযুক্ত মিম, মানসার। মানসার মানে হলো সাহায্যের সময় বা স্থান, সময় বা স্থান, সাহায্য করার যে সময়টা সেটাকে মানসার বলে, অথবা যে জায়গা সেখানে মানসার বলবে। এটা যখন যে অর্থে ব্যবহার করতে চায়, দুটি অর্থেই এটা আসে। এরপরে যদি বলি ইবাদা, ইবাদত করা, আবাদা থেকে, তাহলে ইবাদতের স্থান কি বলবো? মা'বাদুন মা'বাদ। মা'বাদ। এজন্য উপাসনালয়কে আরবিতে বলে মা'বাদ। উপাসনালয় আরবি কি হবে? মা'বাদ। আমাদের উপাসনালয়কে আমরা মা'বাদ বলি না, আমরা সেটাকে বলি মসজিদ। নাম আছে আরবি, মসজিদ, সেটাও এখানেই আসবে। দেখেন, আচ্ছা, কতল, কতলুন হত্যা করা, তাহলে হত্যা করার স্থান বা সময়কে কি বলবো? মাকতালুন মাকতাল। মাকতাল মাকতাল। মানসার, মা'বাদ, মাকতাল। আচ্ছা, খুরুজ, খারাজা থেকে বের হওয়া, বের হওয়া, এটার হরফ কি হবে? মাখরাজ মাখরাজ। মাখরাজ শব্দটা কি পরিচিত সবার? জি। মাখরাজ মানে হলো এই যে আরবি হরফগুলো উচ্চারণ, আমরা মুখস্থ মাখরাজ কাকে বলে বুঝছি না, হরফ উচ্চারণের আরবি আর বুঝছে স্থানকে মাখরাজ বলে। এই যে স্থান, স্থান পেলেন তো নাকি? মাখরাজ মানে বের হওয়ার স্থান। মাখরাজ মানে কি? বের হওয়ার স্থান। এই এখান থেকে খারাজা থেকে মানসার ওজনে মাখরাজ, বের হওয়ার স্থান। আচ্ছা, এরপর যাহাবা মানে যাওয়া, হ্যাঁ, যাহাবুন যাওয়া, এখান থেকে যাওয়ার স্থান কি হবে? মাযহাব। মাযহাব। এই শব্দটা কি পরিচিত মনে হয়? মাযহাব। মাযহাব পরিচিত মনে হয় না? আমরা 4 মাযহাব পড়ি, জানা আছে না? মাযহাব মানে হলো যাওয়ার স্থান। এটা হলো, এটার একটা যাওয়ার স্থান মানে হলো মতামত দেওয়ার। এই যে প্রত্যেকে যে ইমামগঞ্জ যে মতামতগুলো দিলেন, এই মতামতগুলো হলো এক একজনের চলার পথ, মানে এই মতগুলোর আলোকে। যেমন আপনি একটা ঝামেলায় পড়েছেন, এই ক্ষেত্রে শরঈ মাসলা জানতে চাচ্ছেন, যে মাসলা কি করব, আমি যেতে পারতেছি না, মানে শরীয়তের পথটা আমি চিনি না, তখন আপনি একজন ইমামকে জিজ্ঞেস করেন, বা কোন একটা ইমামের বক্তব্য কি এটা জানেন, জেনে আপনি যখন মুতমাইন হন যে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর একটা দালিলিক মত পেলাম, গ্রহণযোগ্য মত পেলাম, এখন ওই পথ দিয়ে আপনি চলছেন, ওই পথ ধরে চলছেন, বা ওই জিনিসটা আপনি মেনে চলছেন। এই জন্য সেটা হলো যাওয়ার স্থান, মাযহাব, যাওয়ার স্থান বা চলার স্থান, ঠিক আছে? মাযহাব, এখান থেকেই কিন্তু আসছে মাযহাব শব্দটা, যাহাবা থেকেই। কারণ এই মতগুলো সঠিক মতটা না জানলে তো আপনি চলতে পারবেন না, এই জন্য সেটাই হলো মাযহাব। আচ্ছা, সুকুন, সুকুন মানে হলো বাস করা, সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু মানে বসবাস করা। এখান থেকে ইয়া আদাম উসকুন আমরা পড়ছি না কোরআন মাজিদের মধ্যে শুরুতেই, ইয়া আদাম উসকুন, তুমি বাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, বাস করো। এখান থেকে ইসমে জরফের কি হবে রূপটা? মাসকান। মাসকান, মাসকান মানে হলো বসবাসের জায়গা, মানে বাসা, বসত বাড়ি, বাসাকে মাসকান বলে। আর যদি মাসকানের সাথে ছাত্র যোগ করে মাসকানুত তুল্লাব বলি, তাইলে হবে ছাত্রাবাস। শুধু মাসকান হলে যে কোনো বসবাসের জায়গাকে মাসকান বলে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রূপ খেয়াল করবো, ওয়াদুন। ওয়াদুন মানে ওয়াদা দেয়া, ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া, ওয়াদুন।
এখানে আমরা দেখব সব ঠিক আছে, মাউঈদুন শেষের আগে জের হবে। দেখেন এখানে মান সরণ, এখানে মাউআদুন না হয়ে কি হচ্ছে মাউঈদুন, অর্থ সেম থাকবে। কিছু কিছু শব্দে শেষের আগে জবর না হয়ে জের হবে, এটা ধর্তব্য না। এখানে ধর্তব্যটা হলো শুরুতে যে মিমে জবরটা, এটাই হলো চেনার উপায়। সবগুলোর আগে মিমে একটা জবর থাকবে আর মূল অক্ষর 3টা থাকবে। তাহলে এখানে আমরা শেষ অক্ষরে যে আগের অক্ষরে জের হিসেবেও পাচ্ছি। মাউঈদ, ওয়াদা থেকে মাউঈদ আসে। মাউঈদ অর্থ কি? প্রতিশ্রুতি দেওয়ার স্থান বা সময়, ওয়াদা করার স্থান বা সময়। এজন্য আপনি যদি কারোর সাথে কোনো সাক্ষাতের বা কোনো কিছুর কমিটমেন্ট দেন, সেটাকে মাউঈদ বলে। মাউঈদ, যে আমার একটা কমিটমেন্ট আছে, তার সাথে একটা সময় ফিক্সড করে দেয়া আছে, ওয়াদাকৃত একটা সময় দেয়া আছে, মাউঈদ। আমরা বলি না যে যে আমি এই সময় আমার একটা কমিটমেন্ট দেয়া আছে, অথবা ডাক্তারের সাথে আমার একটা কমিটমেন্ট দেয়া আছে, সিরিয়াল আছে। তো এইটা হলো এই মাউঈদ ব্যবহার করা হয়। এরপর সুজুদ, সাজাদা ইয়াসজুদু, সুজুদ মানে কি? সাজদা করা, সাজদা করা, সাজদা করা। মাসজিদুন। এখান থেকে যদি এই একই ওজনে মাউঈদুন ওজনে আসে, কি হবে? মাসজিদুন। মাসজিদুন, তাহলে মসজিদ অর্থ কি? সিজদা করার স্থান, সিজদার জায়গা, স্থান, সিজদার স্থান। জায়গা, মসজিদ। আচ্ছা, গুরুব মানে হলো ডুবে যাওয়া, অস্ত যাওয়া। গারাবা, এখান থেকে ইসমে মারফু মাগরিব, তরফ কি হবে? মাগরিব, মাগরিব, তাহলে মাউঈদ, মসজিদ, মাগরিব। মসজিদ, মাগরিব। মাগরিব, এই যে মাগরিবের নামাজ আমরা পড়ি, মাগরিব মানে কি? সূর্য অস্ত যাওয়ার পর মাগরিব, অস্ত অস্ত যাওয়ার যাওয়া। সময়, অস্ত যাওয়ার সময়, সূর্য যখন ডুবে যায় ওই সময়টাকেই বলা হয় মাগরিব। আর ওই সময় সালাতকে বলা হয় সালাতুল মাগরিব, মানে সূর্য অস্ত যাওয়ার সময়ের সালাত। ঠিক আছে? তাহলে সূর্য উদিত হওয়াকে বলা হয় শারাকা, শারাকা ইয়াশুক। হ্যাঁ, এখান থেকে যদি বলি উদিত হওয়ার সময়, তাহলে মাশরিক, 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 মাশরিক এই শব্দটা কোরআন মাজিদে মাশরিকও আছে, মাগরিবও আছে। মাশরিক, মাগরিব। আচ্ছা, তাহলে আমরা এই জাতীয় শব্দগুলো আমরা পেলাম। এখানে আমাদের কি বেশ কিছু শব্দ আগে থেকে পরিচিত, যেমন মাখরাজ পরিচিত, মাযহাব পরিচিত, মাসকানও পরিচিত অনেকের, মসজিদ পরিচিত, মাগরিব, মাশরিক এগুলো সব পরিচিত। এটা এই জায়গা থেকে আসছে এবং এগুলো স্থান এবং সময় দুই অর্থেই ব্যবহৃত হয়। এবার আমরা উদাহরণে চলে আসবো লাস্ট। আচ্ছা, শেষ অবস্থায় যাওয়ার আগে, কোরআন মাজিদ থেকে অনুশীলন দেখার আগে আমরা একটু প্রশ্ন উত্তর নেব ইনশাআল্লাহ। ইসমে আলা হলো ইসমে জরফের সাথে মিল আছে, স্থান বা কালবাচক শব্দের সাথে মিল আছে। মিমের মধ্যে শুধু জবর না হয়ে জের হলেই মেনসার মানে হলো সাহায্য করার যন্ত্র। মেনসারও হতে পারে, এই যে শেষে একটা আলিফ, মেনসার শেষের আগে। তো এই ওজনে, ওজন, ওজন মানে হলো মাপা, এখান থেকে মিজান, মিজান মানে হলো মাপার যন্ত্র, মানে দাঁড়িপাল্লা। মাপার যন্ত্র কি বলা হয়? দাঁড়িপাল্লা। এরপর হারবু মানে হলো যুদ্ধ বা যুদ্ধ করা, এখান থেকে মেহরাব মানে হলো যুদ্ধের, মানে এই অস্ত্র শস্ত্র রাখার জায়গা, যুদ্ধের যন্ত্র, যুদ্ধের যন্ত্র মানে অস্ত্র শস্ত্র, যুদ্ধের যন্ত্র বা অস্ত্র শস্ত্র। আচ্ছা, এরপর মিকাত, ওয়াক্ত মানে হলো সময়, মিকাত মানে হলো সময় পরিমাপক, সময় মাপা হয় যে জিনিসটা দিয়ে, মিকাত। এই ওজনে বিশেষ করে মিজান শব্দটা কোরআন মাজিদে আছে। আরেকটা শব্দ আছে মিকিয়াল, এখানে পাইলাম মিকিয়াল, মিজান। কাইলুন মানে হলো কিলো, হ্যাঁ কিলো, মাপা। আমরা যেটা কিলো বলি বাংলাতেও ব্যবহার হয়, আরবিতে হয়। কিলো মানে হলো কেজি বা পরিমাপ করা। এখান থেকে মিকিয়াল মানে হলো পরিমাপক, পরিমাপকারী যন্ত্র। মিজান মানে ওজনকারী যন্ত্র। এরপরে এখানে মুফসিদিন আছে, মুফসিদ ইসমে ফাইলের শব্দ আছে, 3টা আছে এখানে। তা আপনারা এগুলো একটু সময় দিয়ে এগুলো বের করবেন, বের করে আমি এগুলো ব্লক করে দিচ্ছি, এটা আবার আপনাদের দেবো ইনশাআল্লাহ। এখানে লাস্টে আপনারা কোনটা কোন ঘরের বসাবেন, ইসমে ফাইল যেগুলো এই ঘরে বসাবেন, মোবালাগার গুলো এখানে, প্রত্যেকটা শব্দ বের করে এখানে কোনটা কোন ঘরে পড়বে সেই ঘরে বসাবেন এবং অর্থগুলো নিজেরা খাতায় নোট করবেন। ঠিক আছে? আর এই আয়াতগুলোর প্রাসঙ্গিক শব্দ আরো দুই একটা যুক্ত হলে সেটার অর্থ আপনারা দেখে নেবেন। এখানে দেখেন বেশিরভাগ শব্দ আপনাদের পরিচিত। ইন্না নিশ্চয়ই, রব্বা রব, কা মানে আপনার, হুয়া তিনি, আলা মানে অধিক জ্ঞানী, বি হরফে জার পড়ে আসছেন,
হ্যাঁ, সম্পর্কে বা সাথে। মান মানে যে ইসমে মৌসুল পড়ে আসছেন, সহায়ক শব্দ। দল্লা, দল্লা মানে হলো ওই ওয়ালাদ-দালিন পড়ে আসছেন, গোমরাহ, হ্যাঁ, গোমরাহ হওয়া, পথভ্রষ্ট হওয়া, পথহারা হওয়া। আন মানে থেকে, হারফে জার। সাবিল মানে পথ, রাস্তা। হি এই জমির, হ্যাঁ। ওয়া এবং, এটা হরফে আতফ, ওয়াও গ্রুপের শব্দ। হুয়া দমির, সর্বনাম। আলাম সেম শব্দ। বি হারফে জার, মুহতাত হেদায়েত প্রাপ্ত। মানে বেশিরভাগ শব্দ কিন্তু আপনাদের পরিচিত। এখন শুধু অনুশীলন করতে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে এবং ধরে নিতে হবে। সম্মানিত কোরআন প্রেমী ভাই বোনেরা, আমরা 1 ঘন্টা ধরে কোরআন মজিদের অর্থ মর্ম বোঝার জন্য আমাদের এই লেকচারের আজকের 18তম ক্লাসে অংশগ্রহণ করেছি এবং ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেহেতু আর 2টি লেকচার 2টি পর্বে 2 অংশ পাবো ইনশাআল্লাহ। তো সামনের ক্লাসে এটা অনেকটা অনুশীলনমূলক হবে। সামনের ক্লাসে আমরা সবাই অংশগ্রহণ করব। অনুপস্থিতদেরকেও আমরা স্মরণ করিয়ে দেব যার সাথে যে কানেক্টেড। এবং যেহেতু একটা পরীক্ষা হবে, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে, সবগুলো শীট ভালো করে পড়তে হবে, দেখতে হবে। এবং এই আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহকে সিরিয়াসলি নিতে হবে, যেটা আমি শুরুতে বললাম। এই সময়টাকে আমরা যতটুকু কাজে লাগাতে পারবো। অন্য সময় কিন্তু এত পেরেশানির সাথে আমরা পড়বো না, কারণ চাপ থাকবে না। তো এখন এই সময়টাকে কাজে লাগিয়ে একটু বেশি সময় বরাদ্দ করতে হবে এই সাবজেক্টের জন্য বা এই কোর্সটার জন্য। আমি আশা করছি আপনারা সবাই আন্তরিক এবং সে আন্তরিকতার সাথেই প্রস্তুতিগুলো নেবেন এবং শীটগুলো অনুশীলন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জেহেন বাড়িয়ে দিন, আমাদেরকে কোরআন থেকে আমরা যতটুকু শিখবো, সুন্নাহ থেকে যাই শিখবো, সবটা যেন আমল করতে পারি সে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।